স্যাটেলাইট ইন্টারনেট সেবার দ্বারপ্রান্তে বাংলাদেশ স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালুর অনুমোদন পেতে যাচ্ছে ইলন মাস্কের স্টারলিংক। জরুরি প্রয়োজনে সরকারকে সহযোগিতা করা, দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনাসহ বেশ কিছু শর্ত মেনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিআরসি) স্টারলিংককে লাইসেন্স দিতে প্রস্তুত। চলতি সপ্তাহে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলে লাইসেন্স প্রদান প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে স্টারলিংকের প্রায় ৭,০০০ স্যাটেলাইট রয়েছে, যা বাসাবাড়ি, অফিস কিংবা দুর্গম অঞ্চলে সরাসরি ইন্টারনেট সেবা সরবরাহ করে। একটি স্টারলিংক কিট বা অ্যান্টেনার মাধ্যমে গ্রাহকরা সেকেন্ডে সর্বোচ্চ ২২০ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহার করতে পারেন। স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্কের সঙ্গে সাম্প্রতিক ফোনালাপে এবং ১৯ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৯০ কার্য দিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করার প্রস্তাব দেন। বিটিআরসির প্রস্তাবিত নীতিমালায় স্টারলিংকের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে। লাইসেন্স আবেদন ফি ৫ লাখ টাকা, রাজস্ব ভাগাভাগি হার ৫.৫%, দেশের নিজস্ব অর্থ স্টেশন স্থাপন, স্থানীয় ইন্টারনেট গেটওয়ে আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনা, বিটিআরসি ও আইন প্রয়োগকারী সংস্থার শর্ত মেনে চলা। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদ উল বারী বলেন, আমরা মন্ত্রণালয়ে গাইডলাইন পাঠিয়েছি, সেখান থেকে মতামত চাওয়া হয়েছে, যা আমরা এই সপ্তাহে পাঠিয়ে দেব। সরকার অনুমোদন দিলে লাইসেন্স দেওয়া সম্ভব হবে। স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে গ্রাহকদের একটি কিট কিনতে হবে, যার দাম ৪১,৮৮০ টাকা থেকে ৭১,৮৮০ টাকা পর্যন্ত। এছাড়া আবাসিক গ্রাহকদের মাসিক ফি গুনতে হবে প্রায় $১২০ বা ১৪,৫০০ টাকা, যা স্থানীয় ব্রডব্যান্ড সেবার তুলনায় অনেক বেশি। বর্তমানে দেশে ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যায়। স্টারলিংকের উচ্চ মূল্যের কারণে গ্রাহক চাহিদা কতটা থাকবে তা নিয়ে সংশ্লিষ্টরা সন্দিহান। আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশ আইআইজিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, আমরা যে পরিমাণ ভ্যাট দিচ্ছি স্টারলিংকেও একই পরিমাণ ভ্যাট দিতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে আমরা যেসব তথ্য সরবরাহ করছি, স্টারলিংকের জন্য এই নিয়ম কার্যকর করা উচিত। বর্তমানে বিশ্বে ১০০টিরও বেশি দেশে স্টারলিংক ইন্টারনেট সেবা দিচ্ছে। বাংলাদেশ অনুমোদন পেলে এটি দেশের ডিজিটাল সংযোগে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।